আমার কাছে ভালো, কিন্তু আমি সার্টিফিকেট দেবো না ভালো, তাতে যা হবে হবে, প্রকাশ্যে বলছি। ওই আমাদের গ্রামে পাঁচু মামা ছিল, তো ওই ভাবি হতো কী বলে, যখন ভাবি থাকতো তখন ভাবির সঙ্গে কী খিচিপিচি করতো, আর যখন ভাবি বাপের বাড়ি চলে যেত তখন কি করতো বলেন তো, ওই ভাই, সরি পাঁচু মামা বলছি, ভাই উনি মরে গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। যখন ভাবি থাকতো তখন ভাবির সাথে কি খিচিবিচি করতো, যখন ভাবি বাপের বাড়ি চলে যেত মেয়েদের সঙ্গে থাকতো, তো কিচ্ছু বলতো না, শান্ত চুপচাপ, কি ভালো মানুষ। তা এক একটা বেটা ছেলে এরকম হয়, নিজের বউকে খুব খিচিবিচি করে, গোটা দুনিয়া বলে বাবা কি ভালো কি ভালো, বাপরে পঞ্চমুখ। কিন্তু আমি কোনোদিনই বলবো না ভালো, আমার কাছে কোনোদিনই ভালো হবেই না, বাস দেবো পরে, এখন কিচ্ছু মুখে বলবো না। বংশের রোগ, এগুলোকে বলে বংশগত রোগ, ঠিক আছে, এ কোনোদিন যাবে না এনেছে না। পুরুষ মানুষ খাবার দাবার হয়তো একটু ঘরে টুকটাক করলে, হেল্প করলে, না হয়তো ঘরের বিছানাটা একটু করে দিলে, বা একটু ঘর গুছালা, পর্দাটা চেঞ্জ করলে, ঘর গোছালা, কিন্তু রান্নাঘরে ঘুচুর ঘুচুর করতে, তুমি রান্নাটা সামলাও না, আমাকে কেন ডাকছো? আমি আপনার অনুপরি, ঠিক আছে, 2034 থেকে তুমি ফ্রি হয়ে যাবে রান্নাঘর থেকে, করছে যা করার আমি করব, মাতব্বরি করছে। তখন ব্যাটার বোরা আসবে, তো তাদের জান জ্বলাবা, কি তাদের সঙ্গে রান্না বান্না করব, শিখাতে হবে তো, আজকালকার মডার্ন ফ্যাশন। ব্যাটার বোরা বাইরে কাজ করবে না, তোমার সাথে রান্না করবে। ও যেদিন হলিডে হবে সেদিন আমার কাছে ঘুমাবে না, সেদিন সেদিনকে ঘুমাবে না, তোমার সঙ্গে হেল্প করবে, ঠিক করবে। কতগুলো আর কেটো না, দুটোই থাকুক, কালকে একটু কালকে একটু শুক্তো করে রেখাকে দিয়ে আসবে। দাও দাও, মাটিতে ফেলে রেখেছো, দাও দাও। এই যে গিন্নামু করতে বসে গেছে, যেটা আমার একদমই পছন্দ না, কি করব, নেচার, এগুলো নেচার। খালু জানদেকেও দেখতাম এরকম করতো, খালার সাথে ঘুচুর ঘুচুর করতে রান্নাঘরে। তোমার কাকাকে দেখতাম, এটা বংশগতি রোগ, পাবে না গো, তরকারি কাটার উপরে স্বাদ হয় তরকারি, জানো তো, উল্টো পাল্টা কাটবে। তুমি আমার সঙ্গে এই 3 বছর কাটালে, কোন তরকারি কেটে দেওয়ার পর স্বাদ হয় না, তুমি মোটা মোটা করে কেটে দাও, সিদ্ধ হতে আমার অনেক কষ্ট লাগে, অনেক টাইম লাগে, সবজি এরকম বাংলা সবজি, কাটো কাটো কাটো, এই তো পালাবা, আরামে থাকবো। দুলাভাইকে দেখে কি খুশি হচ্ছে, ঘুম থেকে উঠলো, ওটা দুলাভাইকে যে দেখেছে কি হাসি, আসলে দুলাভাই যে ভালোবাসে খুব জলিকে, বাহ, জলি প্রাণ দুলাভাইয়ের, নাকি গো জলি, নিজের সন্তানের প্রাণ, জলি চিন্তামণি, জলি ছাড়া আমি মনিহারা ভনি, আরে লে এত বড়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম, আজকে মঙ্গলবার, তাই রান্নাবান্না দিয়েই শুরু করব ব্লগ। রান্না করতে চলে গেছি, রান্না শুরুও করে দিয়েছি। ফৌজিবাবু তো চলে গেছে ডিউটি, খুব ব্যস্ত ছিল এই আর কি। তা যাই আপনাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করছি, একটু চলুন দেখুন আমার রান্নাঘরে গিয়ে। এই যে রান্না শুরু করে দিয়েছি, ভেন্ডি ভাজা, ইন্ডাকশনে রান্না করছি, বুঝতে পারছি গ্যাসের অনেক দাম। একজন বলছে 2800 টাকা নেব সিলিন্ডার, একটা সিলিন্ডারের দাম, একজন বলছে 2600 টাকা। অবশ্যই এখানকারই ব্যাঙ্গালোরের বেশি গ্যাস। আমি আমার গ্যাস সিলিন্ডারটা বাড়ি থেকে ট্রান্সফার করি, এটা একটা বড় ভুল হয়ে গেছে। যাই হোক, কিছু তো করার নেই। এই আর কি, তবে পাশের প্রতিবেশী খুব হেল্প করেছে, সে তার সিলিন্ডার দিয়েছে, একটা ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডার দিয়েছে, আর যেটা সরকারি রেট সেটাই নিয়েছে, বেশি নেয়নি আমার কাছে। এই যে সর্ষেটা এরকম এইভাবে দেখাচ্ছে, এই জন্য কারণ আমি আগে সিলে পারতে রেখেছি, ভিডিও নিইনি বলে। আর এই যে সর্ষেটা বেটে নিলাম সিলবারটাতে,
আজকে সর্ষে দিয়ে ডাঁটা করব। এই যে আদা, আদা নিলাম, টমেটো নিলাম, আর আলু আর ডাঁটা। আজকে আমাদের এই সবজি। ফৌজিবাবু এটা নিয়ে যাবে তার বন্ধুদের জন্য। কালকে শুক্তো করবো, কারণ শুক্তো সরঞ্জাম নেই। যাই হোক, আদাটা পরে বাটছি। হ্যাঁ, সর্ষেটা বেটে দিলাম। এখানে ব্ল্যাক সর্ষেটা আছে, হোয়াইট সর্ষেটা, দুটো মিক্স করে বাটলে ভালো হয়, কিন্তু আমার কাছে কি ইয়েলো সর্ষেটা নেই, সেই জন্য ব্ল্যাক সর্ষে ব্যবহার করছি। জলই আমাকে ভিডিও করতে দিচ্ছে না, চাচাচ্ছে। এই যে কি জ্বালাচ্ছে না, আজকে সারাদিন আমাকে জ্বালাচ্ছে। বারে বারে তো পায়খানা করছে, হ্যাঁ, আর বারে বারে ধোয়াতে হচ্ছে, আর বদমাশি করছে খুব। সর্ষেটা পিষে নিলাম, পোস্ত পিষে নিলাম। এবার তেল গরম করতে দিলাম কড়াইয়ে, আর আদা সব সিলভারটাতে গরম করে, অল্প পরিমাণ না, সেই জন্য। এই যে তেলটা গরম হয়ে গেল। এরপর এর মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দেবো, কারণ ডাঁটাগুলো একটু ভেজে নিতে হবে। ডাঁটা আর আলু, প্রথমে আলু দিলাম, তারপরে ডাঁটা দেবো। আলুটা একটু 1 মিনিট মতো ভাজা হয়ে গেল, হওয়ার পর আমি ডাঁটা দেবো। এই আর কি, যে একটু লবণ দিয়ে দিলাম, নাহলে নুন ঢুকবে না ভেতরে, এখন থেকে যদি লবণটা না দিই। একটু হলুদ দিলাম কালারের জন্য, যাতে কালারটা খুব ভালো হয়। এই যে ডাঁটাগুলো দিলাম, এই ডাঁটাগুলো ফৌজিবাবু কিন্তু আমাকে ছিলে দিয়েছিল, পরিষ্কার মানে কেটে দিয়েছিল, তাই ডাঁটাগুলো দিলাম। ডাঁটা আর আলু একসঙ্গে ভেজে নিলাম। এই তরকারিটা আমার মা দারুণ করতো। আমার মা কিন্তু পেঁয়াজ দিত, আমি আজকে পেঁয়াজ দেব না, আমি একটু সর্ষে পোস্ত এইভাবে রান্না করব। আর কালকে রান্না করব শুক্তো। এই যে ডাঁটা আলুটাকে তুলে নিয়ে তারপর তেলের মধ্যে কালো জিরে দিলাম। কালো জিরে দেওয়ার পরে হলুদ, একটু লবণ দিয়ে দিলাম, হলুদ আর কি গুঁড়ো শুকনো লঙ্কা, যাতে কালারটা খুব সুন্দর আছে। যে সর্ষে বেটেছিলাম, সে সর্ষে বাটার পানিটা দিলাম, কারণ সর্ষে সমেত দিলে পরে না একটু তেতো লাগবে। সর্ষে বাটার সময় একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছিলাম আমি, তাই তিতিরা যে ভাবটা সেটা নাকি চলে যায়, এই আর কি। তারপরে ওই যে পোস্ত আর আদা একসঙ্গে পিষে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ আমি এটা কষাবো। যে টমেটো বাটা, টমেটোকে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার সব মিশ্রণটাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে দিবে তখনই পানি দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু, বেশি না কিন্তু, একদম ওই চিমটেতে করে মানে হাতে 2 আঙ্গুলের মধ্যে যেটুকু ওঠে সেইটুকু। এই যে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্য আমি ওই মিক্সি ধুয়ে সমস্ত মশলা ধুয়ে পানিটা রেখেছিলাম, দিয়ে গরম করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার হালত কেমন। এই যে এবার ডাঁটাগুলো যখন পানিটা ফুটে গেছে, তখন এবার ডাঁটা আর আলু সবজিটা দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই যে আমার হয়ে গেল ডাঁটা আর আলুর সবজি, পোস্ত আর সর্ষে দিয়ে। এদিকে ভাত ফুটছে। এই যে ডাঁটা আলুর সবজি, যেটা ফৌজিবাবু অর্ধেকটা নিয়ে চলে যাবে, আর অল্প একটু আমরা রাখবো আমাদের নিজের খাওয়া, দুপুরবেলায় খাবো,
বাকিটা ফৌজিবাবু নিয়ে চলে যাবে, আর অল্প একটু রাখবো, কারণ আমার ছেলেরা এইসব খাবার অতটা পছন্দ করে না, এই আর কি। তাই ছেলের জন্য রাখবো না, হ্যাঁ, আমরা নিজেরাই খেয়ে নেবো জলিতে আর আমাকে। ভালোবেসে রান্না করলাম রেডি, কি সুন্দর দেখালাম, কিন্তু কোনোদিন দেখতে লাগছে, কোনোদিন আমি জোর করে দারুণ লাগে খেতে। ডাঁটার আলু সবজিটা হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু একটু করে দেখবেন আমার প্রসেসে, দেখবেন খুব ভালো লাগবে। ব্যাটারা খুব প্রশংসা করে, যাই হোক, করে না তো করে না, তাতে কি আছে, আমি আর প্রশংসার আশাও করি না, এই আর কি। হ্যাঁ, মন প্রাণ দিয়ে আমাকে প্রথমে বললে চা করে দাও, বললাম চা খাবে, তা বলছে হ্যাঁ করো, খাবো। দিয়ে চা করো বলতে গিয়ে তখন বলছে ফোনটা দাও, এটা দাও, ওটা দাও। এবার আমি চা তৈরি করছি, ওর সঙ্গে কথা বলছি, চা হয়ে গেছে, দেখছে দাও 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 তাড়াতাড়ি দাও। চাটা নিয়ে ছেঁকে নিয়ে গেলাম, পালিয়ে গেল, বলছে হ্যাঁ এত গরম চা কে খাবে, দিয়ে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে নিচে আমাকে আবার ফোন করছে যে হেলমেট দাও আমার, দিয়ে আমি বলছি ঠিক আছে, হেলমেট আমি নিচে যাচ্ছি। দিয়ে বলছে ছুঁড়ে দিলে না হেলমেটটা, তাহলে আমি দোতলার ওপর থেকে হেলমেট যদি ছুঁড়ে দিই, সে হেলমেট থাকবে? দিয়ে আমি কী করলাম, জুসের বোতলটা নিয়ে গেলাম, দিয়ে ঠিক আছে একটু যদি জুস খাই, না 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 আমি খাবো না, পালিয়ে গেল। পালিয়ে গিয়ে এবার দেখছি তো 10 মিনিট ধরে হেলমেটটা পরিষ্কার করি, তাহলে কি বলতে হয়, তখন দেরি হচ্ছে না, আর আমাকে এরকম করে ও, খুব মানে কি বলবো আমি, সবার কাছে ভালো, কিন্তু আমি সার্টিফিকেট দেবো না ভালো, তাতে যা হবে হবে, প্রকাশ্যে বলছি। ওই আমাদের গ্রামে পাঁচু মামা ছিল, তো ওই ভাবি হতো কী বলে, যখন ভাবি থাকতো তখন ভাবির সঙ্গে কী খিচিপিচি করতো, আর যখন ভাবি বাপের বাড়ি চলে যেত তখন কি করতো বলেন তো, ওই ভাই, সরি পাঁচু মামা বলছি, ভাই উনি মরে গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। যখন ভাবি থাকতো তখন ভাবির সাথে কি খিচিপিচি করতো, যখন ভাবি বাপের বাড়ি চলে যেত, মেয়েদের সঙ্গে থাকতো, হ্যাঁ, তো কিচ্ছু বলতো না, শান্ত চুপচাপ, কি ভালো মানুষ। তা এক একটা বেটা ছেলে এরকম হয়, নিজের বউকে খুব খিচিপিচি করে, গোটা দুনিয়া বলে বাবা কি ভালো কি ভালো, বাপরে পঞ্চমুখ। কিন্তু আমি কোনোদিনই বলবো না ভালো, আমার কাছে কোনোদিনই ভালো হবেই না, বাস। যত আওয়াজ হচ্ছে, হ্যাঁ, তত চিৎকার করছে, আসছে তো দুলা ভাই দ্বারা আনখায় চেঁচাচ্ছে, সারাদিন চেঁচাচ্ছে, চলে আসছে অত্যাচারে অস্থির, আজ সারাদিন জ্বালাচ্ছে আমাকে। তার সঙ্গে ফৌজি বাবুর গান, জলিকে নিয়ে, আল্লাহ আমি পাগল হয়ে গেলাম। সারাদিন আমাকে চেঁচাচ্ছে জানো, বকছে শুধু, চা খাবো, চা দিলাম, আমি নিয়ে আসছি, চা খাবি আয়। টোস্ট বিস্কুট নিয়ে বসে গেছি, দিকে তো ওয়েট কম হবে না, চা টোস্ট বিস্কুট খাওয়া ছাড়তে হবে, তবে যদি ওয়েট কম হয় তো হবে, বুঝলে? কতটা টোস্ট বিস্কুট, আল্লাহ। আর খাবে না, ঘুমটা হচ্ছে না বলে এমনি করছে জানো। এই যে ফৌজিবাবু চলে যাচ্ছে, আমাদের এই জীবন, কি করবো, কিছু করার নেই, হায় রে জীবন, বেচারি বাড়িতে একটু রেস্টও করতে পারে, এতই বেশ মাহারে অফিসে কাজ করতো, এখানেও পেয়েছিল কিন্তু করলো না, কি বলবো, আর কিছু বলার নেই, ফোনে গল্প করতে পারবে না যে, তার লাগে অফিসে কাজ করলো না। এই যে লঙ্কা, এই গাছে তুমি পানি দাও না গো, এই যে, কিন্তু মরে যাচ্ছে কেন গাছগুলো সব, আমার আল্লাহ, ফুল ধরেছে ফল নাই, এ তো বাড়ছেই না পুঁই শাকটা। ওকে বাই, টাটা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরেকবার পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাছে সার দিতে হবে, এই যে একদম হচ্ছে না, বারবার কত নাই গাছের, মাটি চেঞ্জ করে দিতে হবে।
ছেলেপিলেরা সব খেলতে বসে গেছে, নেমে গেছে। তেঁতুল গাছে তেঁতুল আছে, কিন্তু পাতাগুলো বেরিয়েছে না, কচি কচি পাতা, তেঁতুলগুলো ঢেকে গেছে। দেখি আমি সিঁড়ি পরিষ্কার করি না, ও সিঁড়ি পরিষ্কার কর, দুদিন থেকে ঝাঁট দিইনি আমি। কই এত পকার পার হয়ে গেল, ফৌজি বাবু পকার পার হয়ে গেছে, ওই যে চলে গেল। যাক, টাটা বাই বাই, কার গাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, জলের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর জীবন কথা, গৃহ কোনো জীবন কথা কেমন লাগছে একটু জানাবেন কমেন্টে। জলই হেভি জ্বালাইছে। ফৌজি বাবু তো আজকে মতো চলে গেল ডিউটি, আবার কালকে সকালে ঘুমাচ্ছে না। আর যদি বেঁচে থাকি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সামনে হাজির হবে। তাহলে আজকে মতো আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।